হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সকালকে আমি মহুয়া অ্যান্ড আমি আবার চলে এসেছি। তো আমি ভাবলাম সকালের একটু কাজকর্ম করতে করতে আমি তোমাদের সাথে গল্প করি। আমার অ্যাকচুয়ালি সকালবেলায় উঠেই আহ, মানে এটা কাইন্ড অফ অভ্যেস হয়ে গেছে যে বেডটা একটুখানি ঠিক করে নিতে থাকে। মানে ঘুম থেকে উঠে যেটা হতো না, যে সকালবেলায় উঠে মা পুরো বেডটা একদম টান টান করে ঠিক করে নিত, যে যাতে বালিশ বেডশিট এগুলো যেন পুরো ঠিকঠাক থাকে। তো সেই অভ্যেসটা এখনো আমার থেকে গেছে। তো এই কারণে আমি আহ, এটা আমার এখন রোজকার সকালের কাজ হয়ে গেছে যে আমি এটা করি। তো সেই জন্যই যা হয় এখানে নিজের বাড়িটা তোকে একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখতে হয়, তো সেই হিসেবেই আমার কাজ করা। আর ওইদিকে সৌমিতা তো লাইক আঙ্কেল আন্টি আসার পর থেকে সৌমিতার সাথে একদম কথা হচ্ছে না। আহ, হয় না এতদিন পরে আঙ্কেল আন্টি এসেছে, তো তার সাথে টাইম স্পেন্ড করা অ্যান্ড অল। তো সেই সবের জন্যই হয়তো বিজি, ওর জন্য ওর সাথে অতটা কথা হচ্ছে না। আর আমি হচ্ছে সকালবেলা উঠে প্রথমে রুটিন হচ্ছে এই ঘুম থেকে উঠেই আগে বেডটা ঠিক করা অ্যান্ড বেডটা ঠিক করার পরে ইটস লাইক আমি একটু গ্রিন টি খাই, তো গ্রিন টি তৈরি করা, তারপর জেনারেলি ব্রেকফাস্টটা ওই করে দিয়ে যাই, যেহেতু ও সকালে ওঠে, তো ও সকাল সকাল উঠে ল্যাবে চলে যায় আর কি। তো আমি তারপরে এসে একটু একটু করে বাড়ির কাজ করতে থাকি। আবারও দুপুরবেলায় আসে, তারপর আমরা একসাথে লাঞ্চ করি। তো এইটাই আপাতত আমার সকালবেলার রুটিন। তার মাঝে কি একটুখানি টাইম বের করে আমি তোমাদের সাথে একটু গল্প টল্প করে নিই এই জন্য। আর যা হয় এইসব করতে করতে অ্যাট দ্য সেম টাইম আমি বাড়িকেও মিস করি, বাড়ি, নিজের রুম। ও আচ্ছা, এই হচ্ছে আমার পিকাচু, একে নিয়ে আমি ঘুমোই এভরিডে। তো এও থাকে আমাদের বেডে যখন রাত্রিবেলায়, নিয়ে আমি ওকে ঘুমোই। আর যেটা বলছিলাম, বাড়ির হয় না, নিজের বাড়ি, নিজের বেডরুম, এগুলোকে তো আমরা মিস করতেই থাকি। তাও এখানেও যতটা সম্ভব, যতটা করা যায় নিজের বাড়ির মতো একটু গুছিয়ে রাখি জিনিসপত্র। আর সৌমিতাও দেখলাম ওর বাড়িঘর খুব ভালো করে গুছিয়ে নিয়েছে। এখন আন্টিরা এসেছে বলে তো আরও একটুখানিও বেটার তরিকে সে আই থিঙ্ক সমস্ত কিছু গোছাচ্ছে ঘরটর। আর সেই সব আমি ওকে বলবো যে একবার ওরও একটুখানি দেখাতে বাড়ি ঘর ধর অ্যান্ড অল। তো তারপরে আরও দেখিনি যে সৌমিতা কি করছে। আমি তো যা শুনলাম যে ও গেছিল অ্যাকোরিয়াম ঘুরতে আন্টিদের সাথে। তো আগেও গেছে, কিন্তু মানে আন্টিদের খুব পছন্দ ছিল, এই কারণে আন্টিরা একটুখানি ঘুরতে গেছিলো। তো সেই সব ভিডিও আমি দেখবো, আমি দেখি, ওকে বলবো যে ও যাতে তোমাদের সাথেও শেয়ার করে। আর তো আমিও গেছিলাম কিছুদিন আগেই, ধরো আমি গেছিলাম শিকাগোতে অ্যান্ড সেখানে গিয়েও আমি মোটামুটি ঘুরেছি। আমি ওখানের অ্যাকোয়ারিয়ামটা ঘুরেছি, এখানেরটা মানে ক্যান্সার সিটিরটা এখন আমার ঘোরা হয়নি। তো আমি এই কারণেই ও আরেকটা হচ্ছে যে আজকে আমার জন্য ওবিক স্মুদি বানিয়ে দিয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে আমার স্মুদি, আমার ব্রেকফাস্ট ওর জন্য এখানে রেডি আছে। তো আমি এখন ওই ব্রেকফাস্টই করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে? চলো বাই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। যেটা বলেছিলাম যে অ্যাকোরিয়ামে এসেছি, হ্যাঁ দেখাচ্ছি, এই যে এটা সেই শার্ক। অ্যাকোরিয়ামে এসেছি, এখানে দেখো কত মাছ পিছনে। দিস ইজ সো গুড, সুন্দর অভিজ্ঞতা। এখানে আমি 2-3 বার এসেছি এর আগেও, বাট এটাতে বেশ ভালো, মানে দেখতে ভালো লাগে। মাঝে মাঝে শঙ্কর মাছও নড়াচড়া করে। সো এই মাছটা দেখতে বেশ নতুন, এটা বেশ ভালো। এই যে আরেকটা ইয়েতে, যেখানে তোমার এইরকম স্টিংরেজ অনেক রয়েছে এই পাশটাতে। তো এই মোটামুটি so good.
তো তোমরা একটু তো দেখতে পেলে স্নিক পিক যে সৌমিত কত সুন্দরভাবে অ্যাকোরিয়াম ঘুরছে। আমারও ভীষণ ভালো লাগে অ্যাকোরিয়াম, এত ধরনের ওখানে মাছ পাওয়া যায়, আরও লাইক সি লাইফের এত কিছু পাওয়া যায়, নট অনলি মাছ, অনেক ধরনের জিনিস ওখানে দেখা যায় যেভাবে অর্গানাইজ থাকে। আমার তো খুব ভালো লাগে অ্যাকোরিয়াম ঘুরতে। তো অ্যান্ড সৌমিতারও খুব ভালো লাগে, ওর বরাবরই ছিল একটুখানি, হয় না, ও খুব পেট লাগে, মানে যে ধরনেরই হোক পেট ও খুব পছন্দ করে সেগুলো। তো ওর জন্য তো মালয়েশিয়া ভীষণ ভালো একটা জায়গা হয়ে গেছে। ও এভরি ডে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে। অ্যান্ড আমি খুব খুশি হয়েছি যে ও যেরকম চাইতো সেরকমভাবেই ও মানে পেয়েছে সেই জায়গায়। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে। তো ততদিন তোমরা ভালো থেকো, বাই।